নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একদা এক মজলিসে বসে আছেন। দেখতে লাগলেন একটা উট আস্তে 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 আল্লাহর নবীর সামনে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবীরা তো উটের ভাষা বোঝে না, নবী তো বুঝেন। নবী ওই উট অভিযোগ দিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আমার মালিক, আপনার অমুক সাহাবী আমাকে খাবার দেয় কম, কাজে খাটায় বেশি। সুবহানাল্লাহ। আমাকে খাবার দেয় কম, কাজে খাটায় বেশি। কোন সাহাবী? আল্লাহর নবী ওই সাহাবীকে ডাকলেন, হে আমার সাহাবী, তোমার উট তো তোমার বিরুদ্ধে, আমি নবীর কাছে অভিযোগ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? তুমি খাবার সরবরাহ করছো কম, কাজে খাটাচ্ছ বেশি। তোমাকে আমি নির্দেশনা দিচ্ছি, এখন থেকে খাবার দিবা বেশি, কাজে খাটাবে কম। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী মেনে নিয়েছেন, ওই সাহাবী মেনে নিয়েছেন। তাহলে আমাদের নবী যে রহমতুল লিল আলামিন, সেটার দলিল কোরআন এবং হাদিসের মধ্যে বাস্তবেও আছে। সুবহানাল্লাহ বলেন। এই ফয়সালা শুনে উট চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই উট, গরু, ছাগল, পশু পাখি যারা লালন পালন করেন, তাদের ওসিলায় বরকত নাজিল হয়, তাদের ওসিলায় রহমত নাজিল হয়, তাদের ওসিলায় গজব আসার থাকলে সেগুলো সাইড হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? সাইড হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা আছে। এটা আমি যখন ছাত্রদেরকে পড়াচ্ছি তো অবাক হয়ে গেলাম, ছাত্ররাও অবাক হয়ে গেছে যে কি, সুলাইমান আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ার জন্য বের হলেন। সলাতুল ইস্তিসকা আমরাও মাঝে মধ্যে পড়ি। যখন যাবেন, পথিমধ্যে সুলাইমান আলাইহিস সালাম থেমে গেলেন। দেখলেন একটা পিঁপড়া ওই 6টা পা উপরের দিকে করে চিত হয়ে আছে। ওই পিঁপড়া আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে, যে হে আল্লাহ, আমরা তোমার রিজিক থেকে অমুখাপেক্ষী না, তোমার রিজিক তো আমাদের লাগবে। সুবহানাল্লাহ বলে। তোমার রিজিক আমাদের লাগবে। তো রিজিক তো বৃষ্টির মধ্যে। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক থাকে কোথায়? আসমানে। সেখান থেকে বৃষ্টির মাধ্যমে নাজিল হয়, যেখানে যেভাবে যাওয়ার দরকার সেভাবে গিয়ে উৎপাদিত হয়। এমনকি লোহা, সেটাও আসমান থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। লোহা আমরা তুলি খনি থেকে, কিন্তু আল্লাহ বলতেছেন না, সেটা আসমান থেকে নাজিল হয়। তাহলে পানির মাধ্যমে লোহার উপাদানগুলো নাজিল হয়, সেগুলো জায়গা মতো গিয়ে গিয়ে খনিতে গিয়ে লোহা হিসেবে পরবর্তীতে আবার রিফাইনিং হয়ে আমাদের বিল্ডিংয়ে লেগে যাচ্ছে আর কি। তাহলে সব কিছুর ভিতরে ওই নীতিমালাটাই মূল, যে আমাদের রিজিক কোথায়? আসমানে। আমাদের রিজিক কোথায়? অফিস সামাই রিজকুকুম। তো দীর্ঘদিন যখন বৃষ্টি হচ্ছে না, সুলাইমান আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বের হলেন বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য। তো থেমে গিয়ে দেখলেন একটা পিঁপড়া 6টা পা উপরের দিকে করে আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। যে আমরা আপনার রিজিক থেকে অমুখাপেক্ষী নই। হে আল্লাহ, আমরা তো আপনার রিজিকের প্রত্যাশী, আপনার রিজিক আমাদের লাগবে। তো আল্লাহ, আপনি কি করবেন? হয়তো আমাদেরকে ধ্বংস করে দিবেন। ইম্মা আন তুহলিকানা, আপনি আমাদেরকে ধ্বংস করে দেবেন। আও তুসকিয়ানা, অথবা আপনি বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ার আল্লাহর দরবারে ফরিয়াদ একেবারে ক্লিয়ার কাট। 3টা কথা। একটা হচ্ছে আমরা আপনার রিজিকের প্রত্যাশী, আমরা আপনার রিজিকের ফরিয়াদি। তো পিঁপড়া যেভাবে রিজিক, আল্লাহর রিজিকের ফরিয়াদি, আমরা সবাইও আল্লাহর রিজিকের ফরিয়াদি। আল্লাহ, আমাদের যা যা রিজিক দরকার তুমি দান করো। বড় করে বলো না আমিন। দ্বিতীয় কথা হচ্ছে ওই পিঁপড়ার, যে হয়তো আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন, আমাদেরকে বৃষ্টি না দিলে ধ্বংস হয়ে যাব। আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আও তুসকিয়ানা,
হয়তো আপনি আমাদেরকে বৃষ্টি নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে পিঁপড়া আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, এটা সুলাইমান আলাইহিস সালাম দেখে দেখে হাসতেছেন, দেখে দেখে হাসতে লাগলেন এবং যাদেরকে নিয়ে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ার জন্য বের হলেন বলতেছেন আর নামাজ পড়তে হবে না, চলো নামাজ আর পড়তে হবে না, এই পিঁপড়ার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমরা ঘরে ফিরে যাওয়ার আগে আগে বৃষ্টি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে একটা পিঁপড়ার ওসিলায় আল্লাহ বৃষ্টি নাজিল করেন, ঘরের ভিতরে যে কোনা ব্যাঙ আছে সেটার ওসিলায়ও রহমত নাজিল হয়। আপনারা যে যা লালন পালন করেন সেগুলোর ওসিলায়ও রহমত নাজিল হয়। ঠিক যেই গাভীটাকে জিহ্বা কেটে দেওয়া হয়েছে, এটা কত বড় অমানুষিক কাজ, কত বড় জুলুম, কত বড় অত্যাচার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ করব যেন এই জুলুম এবং এই অপরাধ, এই সীমালঙ্ঘন, এটার কারণে যেন আল্লাহ আমাদেরকে আযাব না দেয়। আল্লাহ দরবারে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। নির্বুদ্ধরা যখন কোনো অপরাধ করে ফেলে তো সেটার জন্য সুবুধ যারা, তারাও আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। যেমন হযরত খালিদ বিন ওয়ালিদ একজন ওই অমুসলমানকে, তিনি তরবারির ভয়ে মুসলমান হয়ে গেছেন, খালিদ বিন ওয়ালিদ তাকে কতল করে ফেলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো তরবারির ভয়ে মুসলমান হয়েছে, তো আপনি আমাকে তিরস্কার করতেছেন কেন? আপনি আমাকে তিরস্কার করছেন কেন? সে তো আগে মুসলমান হয় নাই, আমার তরবারির ভয়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। নবী তাকে উল্টো আবার শাসিয়ে দিলেন যে হাল্লা শাকাক্তা কালবাহু, তুমি কি তার কলব ছিঁড়ে দেখেছ? হাল্লা শাকাক্তা কালবাহু। হযরতে খালিদ বিন ওয়ালিদের এই কাজের জন্য নবী আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো এই কতল তো নবী করেন নাই, এই অপরাধ তো নবী করেন নাই, উম্মতে করেছে। তো সুতরাং নির্বুদ্ধরা, অবুঝরা, সীমালঙ্ঘনকারীরা সীমালঙ্ঘন করলেও যারা সুবুধ আছে তারা আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের বিষয়েও কথাটা এসেছে, আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, হে আল্লাহ, আমাদের বেকুবরা যা কাজ করেছে এই কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন? ইনহিয়া ইল্লা ফিতনাতুকা, হে আল্লাহ, এটা তো আপনার বড় পরীক্ষা। তুদিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি মান তাশাউ, আল্লাহ আপনি যাকে ইচ্ছা গুমরাহ করে দেন, যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। আনতা ওয়ালিয়ুনা, হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক। ফাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অপরাধ করেছে সামেরি, অপরাধ করেছে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা, কিন্তু মাফ চাইতেছেন মূসা আলাইহিস সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাগফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়ারহামনা, আমাদের উপরে দয়া করুন। ওয়া আনতা খায়রুল গাফিরিন, আর ক্ষমাকারীদের মধ্যে আপনি হলেন সবচেয়ে উত্তম ক্ষমাকারী। এভাবে মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর দরবারে মাফ চেয়েছেন ওই উম্মতের গুনাহের কারণে। আমাদের নবীও শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর দরবারে মাফ চাইতেছেন, এবং আল্লাহ নবীকে যত জায়গায় মাফ চাওয়ার জন্য বলেছেন সেগুলো নবীর গুনাহের কারণে নয়, নবীর অপরাধের কারণে নয়, নবীর নবুয়তি জিন্দেগি পালনকালে দায়িত্বের কোনো অবহেলার কারণে নয়, বরং উম্মতের কারণে আল্লাহ আমাদের নবীকে মাফ চাইতে বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নবী যদি আমাদের জন্য মাফ চান, তা আমরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর দরবারে আরও বেশি বেশি মাফ চাইতে হবে। আল্লাহর নবী প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর দরবারে মাফ চাইতেন। কয়বার? 70 বারের বেশি। তো নবী যদি উম্মতের জন্য 70 বারের বেশি মাফ চায়, তো উম্মত হিসেবে আমরা নিজেদের জন্য আরও বেশি মাফ চাইতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। বড় করে বলুন আমিন।